নমস্কার। আপনারা দেখছেন আরোগ্য সূত্র। সকালে ঘুম থেকে উঠেই কি আপনার শরীরটা ভারী লাগে? মনে হয় যেন ঘুম হয়নি, শরীরে একদম শক্তি নেই? সারাদিন ছোটখাটো কাজ করলে কি ক্লান্ত হয়ে পড়ছেন? আগে যেটা সহজে করতেন, এখন সেটাই করতে কষ্ট হচ্ছে? অনেকেই এই অবস্থাকে খুব সাধারণ বলে ধরে নেন। ভাবেন, বয়স তো বাড়ছে, এটা স্বাভাবিক। কিন্তু একটু ভেবে দেখুন, সব সময় দুর্বল লাগা কি সত্যিই স্বাভাবিক? সত্যিটা হলো, শরীর কখনোই হঠাৎ দুর্বল হয় না। আগে থেকেই ছোট ছোট সংকেত দিতে থাকে, আর আমরা সেই সংকেতগুলোকে অবহেলা করি। বিশেষ করে যদি আপনার বয়স ৪৫ বছরের বেশি হয়, তাহলে এই বিষয়টা আরও বেশি গুরুত্ব দেওয়া দরকার। আজকের এই ভিডিওতে আমরা জানব কেন সারাক্ষণ দুর্বল লাগে এবং কিছু সহজ ঘরোয়া উপায়ে কিভাবে শরীরের শক্তি ফিরিয়ে আনবেন। শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের উপায়টা অনেকেই জানেন না, কিন্তু এটা করলে আপনি নিজেই পার্থক্য বুঝবেন। কেন শরীর সবসময় দুর্বল লাগে? প্রথমে একটা বিষয় পরিষ্কার করা দরকার। দুর্বলতা মানে শুধু ক্লান্তি নয়, এটা আপনার শরীরের একটি সিগন্যাল। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের শরীরে কিছু পরিবর্তন হয়। মেটাবলিজম কমে যায়। আগে যেভাবে শরীর খাবার থেকে শক্তি তৈরি করত, এখন সেটা ধীরে ধীরে কমে যায়। ফলে আপনি খাচ্ছেন ঠিকই, কিন্তু শরীর আগের মতো শক্তি পাচ্ছে না। পুষ্টির অভাব যা আপনি বুঝতেই পারেন না। অনেকেই বলেন, আমি তো ভালোই খাই। কিন্তু প্রশ্ন হলো, আপনি কি সঠিক খাবার খাচ্ছেন? শরীরের দরকার ভিটামিন বি12, ভিটামিন ডি এবং প্রোটিন। এইগুলো কমে গেলে শরীরে ধীরে ধীরে দুর্বলতা আসে। শরীর চর্চার অভাব, এইটা খুব সাধারণ একটা ভুল। আমরা ভাবি দুর্বল লাগছে তাই বিশ্রাম নেব, কিন্তু বাস্তব হলো যত কম নড়াচড়া করবেন তত বেশি শরীর দুর্বল হবে। ঘুমের সমস্যা, রাতে ঠিকমতো ঘুম না হলে সকালে শরীর কখনোই ফ্রেশ লাগবে না। অনেকেই ৬ থেকে ৭ ঘন্টা বিছানায় থাকেন, কিন্তু গভীর ঘুম হয় না। এর ফলে শরীর রিফ্রেশ হতে পারে না। মনে রাখবেন, এই সব কারণ মিলিয়েই ধীরে ধীরে দুর্বলতা বাড়ে, আর শরীর আগেই আপনাকে সতর্ক করছে। এখন জানুন কিছু কার্যকর ঘরোয়া উপায়। এই সমস্যাটা কিভাবে ঠিক করবেন। এই উপায়গুলো খুবই সহজ, কিন্তু নিয়মিত করলে আপনি নিজেই পরিবর্তন বুঝবেন। সকালে গরম জল এবং ভেজানো কিশমিশ। সকালে ঘুম থেকে উঠে ১ গ্লাস গরম জল খান, তারপর খান ভেজানো কিশমিশ। এটা আপনার হজম শক্তি বাড়ায়, শরীরে রক্ত চলাচল উন্নত করে, ধীরে ধীরে শরীরকে সক্রিয় করে। অনেকেই সকালে চা দিয়ে দিন শুরু করেন, কিন্তু এই ছোট্ট অভ্যেসটা বদলালেই বড় পরিবর্তন আসতে পারে। কলা এবং খেজুর, প্রাকৃতিক এনার্জি। যদি আপনি সারাদিন ক্লান্ত অনুভব করেন, তাহলে আপনার শরীরে দ্রুত এনার্জির দরকার। এক্ষেত্রে কলা এবং খেজুর খুব ভালো কাজ করে। কলা দেয় দ্রুত শক্তি, খেজুর দেয় দীর্ঘস্থায়ী শক্তি। বিশেষ করে বিকেলের দিকে চা বিস্কুটের বদলে যদি আপনি কলা এবং খেজুর খান, তাহলে অল্প কিছুদিনের মধ্যেই পার্থক্য টের পাবেন। প্রতিদিন হাঁটা, এইটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই এটা এড়িয়ে যান। আপনি যতই ভালো খাবার খান, যদি শরীর না নড়ে তাহলে শক্তি আসবে না। প্রতিদিন কিছু সময় হাঁটা শুরু করুন। শুরুতে ধীরে হাঁটুন, তারপর ধীরে ধীরে গতি বাড়ান। এতে রক্ত চলাচল বাড়ে, অক্সিজেন সাপ্লাই বাড়ে, শরীর সক্রিয় হয়। নিয়মিত করলে কিছুদিনের মধ্যেই পার্থক্য বুঝবেন। ঠিকমতো ঘুম, অনেকেই এইটা অবহেলা করেন। আপনি যদি রাতে দেরি করে ঘুমান, মোবাইল বেশি ব্যবহার করেন, মাঝরাতে বারবার ঘুম ভাঙে, তাহলে শরীর কখনোই পুরো রিফ্রেশ হবে না। চেষ্টা করুন প্রতিদিন একই সময় ঘুমোতে যেতে, ঘুমানোর আগে মোবাইল কম ব্যবহার করতে এবং পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে। বিশ্বাস করুন, ভালো ঘুমই শরীরের সবচেয়ে বড় ওষুধ। সঠিক খাবার, অনেকেই বলেন, আমি তো পেট ভরে খাই। কিন্তু পেট ভরানো আর পুষ্টি পাওয়া এক জিনিস নয়। আপনার খাবারে অবশ্যই রাখুন ডাল বা প্রোটিন, সবুজ শাকসবজি, ফল এবং পর্যাপ্ত জল। শুধু ভাত খেলে শক্তি আসবে না, সুষম খাবারই শরীরকে শক্তিশালী করে। কখন অবহেলা করবেন না। যদি আপনি লক্ষ্য করেন দুর্বলতা অনেকদিন ধরে আছে, মাথা ঘোরে, শ্বাসকষ্ট হয়, খুব দ্রুত ক্লান্ত হয়ে পড়ছেন, তাহলে দেরি না করে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। কারণ সব সমস্যা ঘরোয়া উপায়ে ঠিক হয় না। দ্রুত সংক্ষেপ, এই অভ্যেসগুলো আপনার শরীরের শক্তি বাড়াতে সাহায্য করবে। সকালে গরম জল এবং ভেজানো কিশমিশ, কলা এবং খেজুর, প্রতিদিন হাঁটা, ঠিকমতো ঘুম এবং সুষম খাবার। মনে রাখবেন, দুর্বল শরীর নিয়ে জীবন উপভোগ করা যায় না। শক্ত শরীর মানেই ভালো জীবন। তাই নিজের শরীরের যত্ন নিন, আজ থেকেই ছোট ছোট পরিবর্তন শুরু করুন। আর এই ভিডিওটি শেয়ার করুন, কারণ আপনার পরিবারের কেউ হয়তো এই সমস্যায় ভুগছেন, কিন্তু গুরুত্ব দিচ্ছেন না। আপনারা দেখছিলেন আরোগ্য সূত্র। সুস্থ থাকুন, সচেতন থাকুন। ধন্যবাদ।